ওম আদিত্যায় নমঃ, ওম আদিত্যায় নমঃ, ওম আদিত্যায় নমঃ। মকর সংক্রান্তি হলো একটি হিন্দুদের উৎসব যেটা সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে সেটাই চিহ্নিত করে এবং এই দিন থেকেই উত্তরায়ণের সূচনা হয়, অর্থাৎ দিন বড় এবং রাত ছোট হতে থাকে। এখন তো আমাদের ছোট দিন, চট করে সন্ধ্যে হয়ে যায়, এরপর থেকেই দিন বড় হবে। অ্যাকচুয়াল আমরা জানি যে বড়দিনে দিন বড় হয়, কিন্তু না, এইটার পরেই কিন্তু বড়দিন হয়। মানে দিনটা সময়টা বেড়ে যায়। যাই হোক, ভিডিও এবং থাম্বনেল দেখে বুঝতেই পাচ্ছেন আজকে মকর সংক্রান্তি নিয়ে একটি ভিডিও। কবে, কখন, কেন পালন হয় সবটাই আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব মকর সংক্রান্তি নিয়ে। আপনারা সাথে থাকুন, আশা করি ভালো লাগবে এবং অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন মকর সংক্রান্তি নিয়ে। ও সকলের সাথে ভিডিওটা কিন্তু শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন, কারণ এই সম্বন্ধে জানার অনেকেরই আগ্রহ থাকে এবং খুব একটা ইন্টারেস্টিং সাবজেক্ট বলতে পারেন আমাদের সকলের কাছে। আমরা সবাই কম বেশি মকর সংক্রান্তি পালন করি। এই দিনে বিশেষ করে সূর্যদেবকে পুজো করা হয় এবং বিভিন্ন ধরনের দান করা হয়, যেমন খিচুড়ি, মিষ্টি, কাপড়, তিল ইত্যাদি দান করা শুভ আর কি। মূলত এই উৎসবটি হচ্ছে ফসল কাটার উৎসব, যা সাধারণত 14ই জানুয়ারি পালিত হয় এবং এর মাধ্যমে শীতের সমাপ্তি এবং বসন্তের আগমনকে স্বাগত জানানো হয়। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। সবাই কম বেশি তৈরি হচ্ছেন মকর সংক্রান্তি পালন করবেন। একদমই সামনে মকর সংক্রান্তি, 14ই জানুয়ারি। শীতও পড়েছে, একদম হাড় কাঁপানো শীত। গত ৩ বছরে বোধহয় এরকম শীত পড়েনি। শীতের জিনিসপত্র বেরই করতে হয়নি আমাদের। কিন্তু এবছর যা শীত পড়েছে সব টেনে টুনে নামাতে হচ্ছে। কোথায় ধুলো পড়েছিল, কোথায় ঢুকে ভিতরে গুজেছিল, সব টেনে টেনে আমরা বার করছি, গায়ে লাগবে তাই। কিছু করার নেই, এতটাই ঠান্ডা। কত ১০, ৭, ৮ এ নেমে যাচ্ছে কলকাতায়। আর গ্রামের দিকে তো আরো বেশি ঠান্ডা লাগে। যাই হোক, আশা করি আপনারা ভালো আছেন। সবাই তৈরি থাকুন, সামনেই উৎসব আমাদের। পিঠে পায়েসের উৎসব। সবাই ঘরে ঘরে পিঠে পায়েস তো আমরা খেয়ে থাকি। অনেকে নিমন্ত্রণ করেও, যার বাড়িতে হয়। অনেকে হাতে করে নিয়ে আসে, অফিস কাচারিতে লোকে বানিয়ে নিয়ে আসে, ১টা ২টো অন্তত টেস্ট করায়। খুব আনন্দের একটা উৎসব। যাই হোক বন্ধুরা, থাকুন আমার সাথে। আর বলব, যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দেবেন। আর কমেন্টের শেষে অবশ্যই, যেহেতু এটা সূর্যের পুজো, তাই ওম আদিত্যায় নমঃ লিখে তারপরে যাবেন। তো বন্ধুরা, চলুন আজকে আসল বিষয়ে চলে যাই। প্রথমে বলবো মকর সংক্রান্তি কি এবং কেন পালন করা হয়। পৌষ পার্বণ বা পিঠে পার্বণ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে পালিত একটি হিন্দু লোক উৎসব। বাংলা পৌষ মাসের সংক্রান্তিতে এই উৎসব পালিত হয়। এই দিন হিন্দুরা পিঠে প্রস্তুত করে দেবতার উদ্দেশ্যে নিবেদন করেন। প্রাচীনকাল থেকেই দেবতাদের পুজোয় বিভিন্ন ধরনের পিঠেকে অর্ঘ্য হিসাবে প্রদান করা হয় ভগবানের সামনে। এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির উৎসবটা কি, এবার সেটাই জেনে নিই। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি হলো একটি নতুন ফসল ঘরে তোলার উৎসব। এই দিনটি হিন্দু পঞ্জিকায় উত্তরায়ণ সংক্রান্তি নামেও পরিচিত। এই দিনটি সূর্যের ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশের দিন। এই দিনটি সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক এক ধর্মীয় গুরুত্ব বহন করে। ওই জন্যই এর নাম মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তির কিন্তু অনেকগুলো নাম আছে। যেমন একটা উত্তরায়ণ সংক্রান্তি বলি আমরা, সাকরাত, তিল সাকরাত, মাঘা, ভোগী, পোঙ্গল, সাকরাইল, এতগুলো নাম। কম বেশি পিঠে পায়েস আমরা সবাই খাই, কিন্তু বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, শিখ এবং জৈন এরা পালন করেন বেশি। কেনই বা মকর সংক্রান্তি 14ই জানুয়ারিতে হয়? এটি সাধারণত প্রতি বছরই এই দিনেই হয়, 14ই জানুয়ারি। আবার কখনো এটি অধিবর্ষে 15ই জানুয়ারিও পালিত হয়। এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘুড়ি আর লাটাই রয়েছে। মকর সংক্রান্তিতে কিন্তু ঘুড়ি উড়ানো হয়। হিন্দু পুরাণে এর একটি কিন্তু কারণ ব্যাখ্যা করা আছে। সূর্যকে ঐশ্বরিক শক্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। ঘুড়ি উড়ানো হলো সূর্যের উপাসনা করার এবং আমাদের জীবনে এর গুরুত্ব স্বীকার করার একটি উপায়। ঘুড়ি উড়ানো সূর্যের উত্তর গোলার্ধের দিকে যাত্রার প্রতীক, যা দীর্ঘ দিনের শুরু এবং শীতের শেষের প্রতীক হিসাবে ব্যবহার হয়। এবার বলবো মকর সংক্রান্তি 2026 কখন পড়েছে, শুভ সময় এবং আধ্যাত্মিক তাৎপর্য। মকর সংক্রান্তি হলো
সনাতন সংস্কৃতির একটি অত্যন্ত পবিত্র এবং শুভ উৎসব, যেটা প্রকৃতি, সূর্য উপাসনা এবং মানব জীবনের মধ্যে ভারসাম্যের প্রতীক। ভারতের বিভিন্ন অঞ্চলে এই উৎসব বিভিন্ন নামে পালিত হয়, সেটা তো আমি বললাম নামগুলো। উত্তর ভারতে এটি মকর সংক্রান্তি, গুজরাট এবং মহারাষ্ট্রে উত্তরায়ণ যে নামগুলো বললাম, তামিলনাড়ুতে একে পোঙ্গল বলা হয়, আসামে মাঘ বা বিহু নামে পরিচিত। আর এর নাম ভিন্ন হলেও এই উৎসবের কিন্তু মূল সারমর্ম সেই একই, সূর্য দেবতার উপাসনা এবং দান ধ্যান। মকর সংক্রান্তি সূর্য দেবতার মকর রাশিতে প্রবেশের মাধ্যমে পালিত হয়। এই মুহূর্তটি সূর্য উত্তরায়ণে প্রবেশ করে, যা খর মাসের পরে শুভ সময়ের সূচনা করে। দেখছেন না গাছপালা কেমন শুকিয়ে যায়, পড়ে যায়, খর মাস এটা আর কি। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই সময়টি আত্মশুদ্ধি এবং পুণ্য সঞ্চয়ের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবার মকর সংক্রান্তি কবে পড়েছে, শুভ সময়টা জেনে নিন। 2026 সালে মকর সংক্রান্তি 14ই জানুয়ারি পালিত হবে। এই দিনের শুভ সময় শুরু হলো বিকেল 3:13 থেকে, আর মহাপুণ্যকাল হচ্ছে বিকেল 3:13 থেকে 4:58 পর্যন্ত স্থায়ী হবে। শাস্ত্র অনুসারে এই সময়কালে স্নান, দান এবং পুজো করলে বহুবিধ পুণ্য লাভ হয়। বিশ্বাস করা হয় যে এই শুভ সময় দান করলে অত্যন্ত পুণ্য লাভ হয় এবং ভক্তের সুখ এবং সমৃদ্ধি আসে। মকর সংক্রান্তির ধর্মীয় তাৎপর্য আছে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। এই উৎসবটি উত্তরায়ণের সূচনা করে, যখন সূর্যদেব দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে স্থানান্তরিত হন। উত্তরায়ণকে আধ্যাত্মিক অগ্রগতির সময় হিসাবে বিবেচনা করা হয়, আর এই সময় জপ, তপস্যা, দান এবং পুজো করলে দ্রুত ফল পাওয়া যায় বলে মনে করা হয়। শাস্ত্রে বলা হয়েছে যে মকর সংক্রান্তিতে গঙ্গা, যমুনা, সরস্বতী বা অন্য কোনো পবিত্র জলের উৎসে স্নান করলে একজন ব্যক্তির সমস্ত পাপ মোচন হয়। তদুপরি ব্রাহ্মণ, ঋষি এবং দরিদ্র, নিঃস্ব এবং অভাবী ব্যক্তিদের দান করলেও সূর্যদেবের বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। সেই জন্যই মকর সংক্রান্তিতে সব জায়গায় ভিড় হয় স্নানের জন্য। এর পৌরাণিক যে তাৎপর্য আছে সেটা একটু আপনারা জেনে রাখুন। অনেক পৌরাণিক কাহিনীর মধ্যে মকর সংক্রান্তির কথাও কিন্তু উল্লেখ আছে। মহাভারত অনুসারে ভীষ্ম পিতামহকে আপনারা চেনেন। তো উনি উত্তরায়ণের অপেক্ষায় নিজের জীবন ত্যাগ করেছিলেন। মানে উনি তো শরশয্যায় শুয়েছিলেন। তখন অপেক্ষা করছিলেন কোন দিনটি উনার জন্য শুভ। উনি সেই দিনই উনি প্রাণত্যাগ করবেন বলে অপেক্ষা করছিলেন। উনি শরশয্যায় শুয়েছিলেন, কিন্তু উনি প্রাণটা ত্যাগ করেননি। দিন দেখছিলেন, সেটাই এই দিন। এতটাই শুভ দিন এটি। বিশ্বাস করা হয় যদি এই দিন কেউ নিজের জীবন ত্যাগ করে, অর্থাৎ কেউ যদি মারা যান, তাহলে সে মুক্তিপ্রাপ্ত হয়। এই কারণে এই সময়টি অত্যন্ত পুণ্যময় বলে মনে করা হয়। এর আরেকটি পৌরাণিক কাহিনী আছে, সেটা হচ্ছে ধর্মীয়ভাবে মকর সংক্রান্তি হিন্দু পৌরাণিক কাহিনী থেকে অনুপ্রেরণা লাভ করে। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণু শঙ্করাসুরকে পরাজিত করেছিলেন, যেটা মন্দের ওপর শুভ বিজয়ের প্রতীক। ভক্তরা আধ্যাত্মিক শুদ্ধির জন্য এই দিন প্রার্থনা, আচার অনুষ্ঠান করেন এবং তার সাথে পবিত্র নদীতে স্নানের মাধ্যমে এই উৎসব পালন করেন। দেহ শুদ্ধি করেন, মন শুদ্ধি করেন। আর কৃষিক্ষেত্রেও মকর সংক্রান্তির একটি বিশেষ সামাজিক এবং সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে। এই উৎসবটি নতুন ফসলের স্বাগত জানানোর প্রতীক। কৃষকেরা এই দিনে প্রকৃতি এবং সূর্যদেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, অর্থাৎ তাকে উপাসনা করেন। সূর্যদেবকে জীবন, শক্তি এবং সত্য এবং তপস্যার প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। তাই এই দিনে তার বিশেষভাবে পুজো করা হয়। দেখবেন স্নান করে সবাই সূর্যকে অর্ঘ্য দেয়, জল অর্পণ করে আর কি। দেখেছেন নদীতে যখন স্নান করেন পুণ্যার্থীরা, তখন সবাই সূর্যকে অর্ঘ্য দেন। এই পুজোর পদ্ধতিটা জেনে রাখুন, যারা করবেন তাদের জন্য সুবিধা হবে। মকর সংক্রান্তির দিনে ভোরবেলায় ঘুম থেকে উঠে পবিত্র নদীতে স্নান করুন। যদি সম্ভব না হয় তাহলে আপনি বাড়িতে স্নান করতে পারেন। স্নানের পর অবশ্যই পরিষ্কার জামা কাপড় পরবেন। পুজোর জন্য একটি তামার পাত্র নিন এবং পরিষ্কার জল ভরে নিন। জলে ফুল, তিল, গুড় এবং রলি মিশিয়ে পূর্ব দিকে মুখ করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। অর্ঘ্য নিবেদনের সময় ভক্তি সহকারে ওম সূর্যায় নমঃ বা আদিত্যায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। এরপর সূর্যদেবকে তিলের নাড়ু, লাড্ডু, খিচুড়ি এবং খাবার অর্পণ করুন।
তাছাড়া সূর্য চাল্লিশা বা আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন। পরিশেষে ভগবান সূর্যের কাছে প্রার্থনা করুন এবং আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং সুখী জীবনের জন্য প্রার্থনা করুন। আর আপনারা মোটামুটি জানেন যে কোনো উৎসবে কিন্তু দানের একটা বিশেষ গুরুত্ব আছে, সব উৎসবেই। তো মকর সংক্রান্তিতে এই দানের কিন্তু একটা বিশেষ মাহাত্ম্য আছে। তো মকর সংক্রান্তি উৎসব দান ছাড়া কিন্তু অসম্পূর্ণ বলে বিবেচিত হয়। শাস্ত্রে বলা হয়েছে যদি এই দিনে দান করা যায় তাহলে অত্যন্ত শুভ ফল হয়, যার পুণ্য কখনো শেষ হয় না। এই দিনে দরিদ্র, অসহায় এবং অভাবীদের সেবা করলে ভগবান সূর্য ভীষণ খুশি হন। এই দিনের খাদ্যদানের কিন্তু একটি বিশেষ তাৎপর্য রয়েছে। খিচুড়ি দান অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এই দিন। উপরন্তু তিল ও গুড় দান করলে সম্পদ, খ্যাতি এবং সম্মান বৃদ্ধি পায়। এই দিনে ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ানো দেবী অন্নপূর্ণার আশীর্বাদ পাওয়ার একটি চমৎকার পুণ্য লাভ করা যায়। বস্ত্র দান করা যেতে পারে মকর সংক্রান্তি উপলক্ষে, তারও একটা বিশেষ তাৎপর্য আছে। দরিদ্র, বৃদ্ধ এবং অভাবীদের শীতকালে নতুন পোশাক, কম্বল, সোয়েটার দান করা ভীষণ পুণ্যের কাজ। এটি করলে জীবনের বাধা দূর হয় এবং সুখ ও শান্তির পথ প্রশস্ত হয়। তাছাড়াও এই দান ধ্যান করলে স্বয়ং সূর্যদেব ভীষণ খুশি হন। তো মকর সংক্রান্তির ওপর এই ভিডিওটি আমি আপনাদের সামনে শেয়ার করলাম। আপনারা অনেকটাই আশা করি জানতে পারলেন। আপনাদের যত প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দেবেন। তারাও কিন্তু জানতে পারবে তাহলে। তো যাই হোক, কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট করে। আর বলবো আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খুব আনন্দে থাকুন। সামনেই মকর সংক্রান্তি। আমাদের ১২ মাসে ১৩ পার্বণ লেগেই আছে। তার মধ্যে এটা একটা দারুণ উৎসব, পিঠে পায়েস খাওয়ার। তো ভালো থাকুন। খুব বেশি, বেশি করে পিঠে পায়েস খান, তবে বুঝে খান। আর অবশ্যই অভাবীদের দান-ধ্যান করুন। তাহলে আপনাদের মঙ্গল হবে, ভগবান সূর্যদেবও খুশি হবেন। তো আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ।